নমস্কার, আমি অরবিন্দ নস্কর। আপনারা দেখছেন মন্দিরবাড়ি টিভি। আজ একটি নতুন প্রতিবেদন নিয়ে এলাম আপনাদের জন্য। আপনারা মনোযোগ সহকারে শুনবেন। ইউএসও আমাদের সামনে টিকবে না, একথা বাংলাদেশের একজন বললেন। বাংলাদেশের বর্ষসেরা ফুটানি শুনুন, হাসবেন না কাঁদবেন ভেবে পাচ্ছি না। তাদের কাছে নাকি আমেরিকাও টিকবে না, ভারতও টিকবে না। বলছে কলকাতা দখল করে নেব আমরা, সবাই যদি একসঙ্গে লাগি ভারত পারবে না, একথা ওই ব্যক্তি বলছেন। ভারত থেকে আমাদের ক্ষমতা অনেক বেশি, একথাও বলছেন ওই ব্যক্তি। র্যালিতে যাচ্ছেন ও স্লোগান দিচ্ছেন, প্রকাশ্যে কেউ বলেনি ভারত থেকে, তবে এক সময় বলবে। সহ্য কত করবে এইরকম আলতু ফালতু কথা বললে? আমরাও তো মানুষ নাকি? যা ইচ্ছা তাই বলবে যে কলকাতাকে দখল করে নেব। তাদের ক্ষমতা আমাদের থেকে বেশি, আমেরিকার থেকেও বেশি। তাহলে আমেরিকাকে ও ভারতকে জব্দ করে দেব, এ কথাও বললেন। কারা এরা? এদের কোনো সেন্স জ্ঞান নেই। কি কথা বলছে? মজা করতে করতে একসময় সত্যি হয়ে যাবে। চীনকে নিয়ে ফুটানি, নিজেদের তো ক্ষমতা নেই, চীনকে পিছন থেকে পেয়েছেন বলে ফুটানি দিচ্ছেন। কাজের সময় কাউকে পাবেন না, কোনো আইডিয়া নেই আপনাদের। এমন কথা বলছেন, এখনও শুধরে যান। কার ইন্ধনে এত ফুটানি করছেন জানি না। যুদ্ধ করলে কি হবে জানেন? সাধারণ মানুষের অবস্থা খারাপ হবে। ভারত সিরিয়াস নেয়নি, কিন্তু যেদিন নেবে সেদিন বুঝবেন। তো এখনও বলছি, এরকম উস্কানিমূলক কথা বলবে না। সবাই মিলেমিশে বাস করুন, বিশ্বের দরবারে সব দেশকে এগিয়ে নিয়ে যান, জাতি ধর্ম নির্বিশেষে। কোনো উস্কানিমূলক কথা বলবে না। ভারত সরকার কিন্তু এখনও করেনি। আপনাদের কিছু করতে হবে না, শুধু 7 দিন সমস্ত জিনিসপত্র 70 রকম আইটেম আপনারা নেন ভারত থেকে, সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে। আপনাদের থেকে আমাদের বেশি ইনকাম হয় না, মাত্র 11% এরকম ইনকাম হয়। ওটা না হলেও আমাদের চলবে। তাই এখনও সাবধান হয়ে সতর্ক হয়ে যান। যে আপনারা বলছেন যে আমাদের বিহার, ঝাড়খণ্ড বা বিহার, বাংলা, বিহার, উড়িষ্যা নাকি আপনাদের দিতে হবে, এ কথা বলবেন না। এখনও বলছি সাবধান হয়ে যান। উস্কানিমূলক বারবার কথা বললে মানুষ সহ্য করবে না, একসময় তার প্রতিফল দেখা দেবে। তো দর্শকবৃন্দ, আপনাদের মতামত জানাবেন, নজর রাখবেন মন্দিরবাড়ি টিভি। এখন আসছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হোক।